আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এবার আইন করে এনকাউন্টারে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। তিনি বলছেন যে এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কঠোর আইন এনে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। সেই সঙ্গে তিনি আরও বলছেন যে আইন আমাদের হাত বেঁধে রেখেছে, কেন বিচার হতে 5 থেকে 6 বছর সময় লাগবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, আমি আপনার কাছে ফিরছি, তবে তার আগে আপনাদের আরো একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, যে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। না, এটা কোনো কঠোর আইন এনে একটা বিধি ব্যবস্থা কিছু করবার মনোভাব থেকে উনি বলেছেন বলে আমার মনে হলো না, বরঞ্চ এক্সপোজড হয়ে যাচ্ছেন। অমিত শাহরা যেটা করবার জন্য আগ্রহী এবং অভ্যস্ত, সেই জুতোতে পা গলানোটাই যদি অভিষেক ব্যানার্জির মনোভাব হয়, তাহলে গুজরাটে এনকাউন্টার করে খুন করা হয়, উনি সেই এনকাউন্টারটাকেই করতে চাইছেন একটা কি আইনের ব্যবস্থা করে এনকাউন্টারটা হয় কিনা আমি জানি না, আইনের মানবাধিকার কথাটা থাকবে কিনা উনি সেটা উড়িয়ে দিন, যে মানবাধিকার কথাটা কোনো মূল্য নেই। এনকাউন্টার যা অমিত শাহ চায় আমিও সেই জিনিস চাই। আমি বলছি এগুলো সেতো কথা হচ্ছে। ধরুন কামদুনিতে কেন এত বছর লাগলো? মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিনের মধ্যে করবে। তারপর দেখা গেল রাজ্যের প্রশাসন তার মদত নিয়ে সরকারি উকিল তারা পরপর 13 বার বেঞ্চ চেঞ্জ করেছেন। 13 বার, একবার দুবার না। সময়টা কেন বাড়লো? তারপর যথারীতি যা হলো তাই হলো। এরকম আমি উদাহরণের পর উদাহরণ দিতে পারি। ধরুন এই আরজি কর জঘন্যতম ঘটনা, কোনো সন্দেহ নেই। আমি মনে করি নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ, অথবা কামদুনি কাণ্ডের চাইতেও ভয়াবহ, যেখানে একজন ডাক্তার তার ওয়ার্ক প্লেসে কার্যত রেপড অ্যান্ড মার্ডার। কিন্তু সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে খবর দিল সুইসাইড। কি এই খবর দিল? প্রিন্সিপাল না অন্য কেউ? কি তার বিরুদ্ধে ব্যবস্থা হলো? তো আইন লাগে না? স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, চাইলেই হয়। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না যিনি খবর দিলেন সুইসাইড? অথবা যে পুলিশ আধিকারিকরা বাবাকে টালা থানায় আটকে রেখে, মাকে আরেক জায়গাতে আটকে রেখে বেওয়ারিশ করে দিয়ে লাশ ফেরত পাঠালো তার বাড়িতে, বাবা মাকে দিল না, এবং তারপর তড়িঘড়ি জবরদস্তি করে ক্রিমেশনের ব্যবস্থা করলো যাতে পোস্টমর্টেমের গল্প স্কোপ আরেকবার না থাকে। এই ব্যবস্থা যে করলো পুলিশ, যারা ধামাচাপা দিতে চাইলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? এটার জন্য আইন লাগে না তো। কিন্তু মুখ্যমন্ত্রী চাইলেই হয়, পুলিশ মন্ত্রী চাইলেই হয়। তাহলে পুলিশ মন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী তার যেটা করার এই নির্দিষ্ট ঘটনাতে সেটা করলেন না, কামদুনিতে করলেন না। এবারে বলছেন একটা এনকাউন্টার করতে হবে। ওটা ছিল বেআইনি আইনি, যদি হয়ে থাকে তাহলে এটা আইনি একটা এনকাউন্টার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।